কুকিজ এক ধরনের ছোট মিষ্টি বিস্কুট। তবে আজকে ভিডিওতে আমরা যে কুকিজ নিয়ে আলোচনা করব তা কিন্তু খাবার কুকি না। ইউজারদের ইন্টারনেট ব্রাউজিংকে আরও স্মুথ এবং পার্সোনালাইজড করার জন্য মূলত কুকিজ ব্যবহার করা হয়। তাই ইন্টারনেট কুকিজ আধুনিক ব্রাউজিংয়ের একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা যখন কোনো ওয়েবসাইটে ইউজার হিসেবে ভিজিট করি তখন কিছু পপ আপ আমাদের সামনে ভেসে ওঠে। সেগুলোকে মূলত আমরা কুকি কনসেন্ট ব্যানার বলি। এই কুকি কনসেন্ট ব্যানার সম্পর্কে আমি সামনে কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। এই কুকিগুলো আমাদের ভালোর জন্য হলেও আমাদের এগুলো হ্যাকিং এর কারণ হতে পারে। তাই আমাদের সবাইকে এই কুকি সম্পর্কে জানা দরকার। আজকের ভিডিওতে আমরা দেখব হোয়াট ইজ দ্য ইন্টারনেট কুকি, হাউ দে ওয়ার্ক, টাইপস অফ কুকিজ, সেশন হাইজ্যাকিং, ওয়েজ টু অ্যাভয়েড হার্মফুল কুকিজ। আপনারা দেখছেন 3D মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি মনীষা। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আসুন আমরা আজকের আলোচনা শুরু করি। ইন্টারনেট কুকিজ। ইন্টারনেট কুকিজ কি? মূলত আমরা যখন ইউজার হিসেবে কোনো একটি ওয়েবসাইটে ভিজিট করি তখন সার্ভার থেকে আমাদের একটি ইউনিক আইডি পাঠায়। সেটাকে মূলত আমরা কুকি বলে থাকি। এই কুকিটা ওয়েবসাইটের কাছে আপনার একটি পরিচয়। পরবর্তীতে যখন আপনি ওই ওয়েবসাইটে আবার ভিজিট করেন তখন এই কুকি আইডির মাধ্যমে সেই ওয়েবসাইটটা আপনাকে সহজেই চিনতে পারে। এটা আলোচনা করার জন্য আসুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করি। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসছি। এখন দেখেন এখানে যদি আমি কোনো ধরনের একটা কিওয়ার্ড লিখে সার্চ দেই, যেমন ধরেন কফি শপ লিখে আমি সার্চ দেই ইউকে। আচ্ছা, কফি শপ ইন ইউকে এটা লিখে সার্চ দিয়ে যখন আমি এন্টার প্রেস করলাম, দেখুন আমাদের সামনে অনেক ধরনের সাইট চলে আসছে। তো আমি এখান থেকে যদি কোনো একটা সাইটে ঢুকি, কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, দেখুন আমাকে এই একটা ওয়েবসাইটে নিয়ে আসলো। এই ওয়েবসাইটে যখন আমরা ভিজিট করলাম তখন সার্ভারে একটা রিকোয়েস্ট গেল আমাদের ব্রাউজার সাইট থেকে। তো তখন সার্ভার থেকে আমাদের কাছে একটি ইউনিক আইডি পাঠালো। সেই ইউনিক আইডিটা আমরা কিভাবে দেখতে পারি? দেখেন, আমরা যদি এই ওয়েবসাইটের উপরে মাউসের রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলে মূলত আমরা আমাদের কুকি আইডিটা এই অ্যাপ্লিকেশনের মধ্যে দেখতে পাবো। দেখেন এই যে কুকিজ নামে যে অপশনটা আছে, এখানে যদি আমরা সিলেক্ট করি অপশনটা, তাহলে দেখেন এখানে এই যে জিএ নামে যে কুকিটা আছে, এই যে গুগল অ্যানালাইটিক্স এর কুকি আইডি এখানে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এটা আমার ক্ষেত্রে আলাদা আইডি এবং আপনার ক্ষেত্রে আলাদা। প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে আপনাদের এটা আলাদা আলাদা কুকিজ হবে। দেখেন এখানে এফবিপি, এফবিসি এগুলাও আছে, কারণ ফেসবুকে অ্যাড চলতেছে এদের। তো এফবিপি এবং এফবিপি কুকিজগুলো মূলত ফেসবুক থেকে পাঠানো হয় এবং আন্ডারস্কোর জিএ এটা গুগল অ্যানালাইটিক্স থেকে পাঠানো হয়। এখানে যদি আরও থাকতো যে যেমন ধরেন আন্ডারস্কোর জি আন্ডারস্কোর এ ডাব্লিউ, তাহলে ওটা আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট, গুগল অ্যাডস থেকে পাঠানো আইডি হতো। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কুকি আইডিটা মূলত কিভাবে কাজ করে। এখন যদি এই ওয়েবসাইটে আমি আবার ভিজিট করি, আমি কি ধরনের অ্যাক্টিভিটি এখানে করছি সেই অ্যাক্টিভিটির উপরে অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করার মাধ্যমে পরে যখন আমি এই ওয়েবসাইটে আবার ঘুরে আসবো তখন এই ওয়েবসাইটটা আমাকে সহজেই চিনতে পারবে। এভাবে মূলত কুকি আইডিটা কাজ করে। ইন্টারনেট ইউজারদের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করার জন্য মূলত এই কুকিজটা আবিষ্কার হয়। সর্বপ্রথম এটা ধারণা দেয় কম্পিউটার প্রোগ্রামার লিউ মন্টুলি। তিনি 1994 সালে এটি প্রোভাইড করে। তখন এটাকে ম্যাজিক কুকি বলা হতো। এখন আমরা জানবো হোয়াট আর দ্য কুকিজ ইউজ ফর, অর্থাৎ কুকিজগুলো আমাদের কি কি কাজে লাগে। কুকিজগুলো আমাদের সেশন ম্যানেজমেন্টের কাজে লাগে, তারপরে পার্সোনালাইজেশনের জন্য, ইউজারদের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করার জন্য মূলত আমাদের এই কুকিজগুলো প্রয়োজন হয়। তো প্রথমে আসি আমরা সেশন ম্যানেজমেন্ট। কুকিজ আইডির একটি প্রধান কাজ হলো সেশন ম্যানেজমেন্ট। যখন আপনারা একটি ওয়েবসাইটে ভিজিট করছেন তখন আপনাদের কাছে যে কুকি আইডিটা পাঠায় সার্ভার থেকে, সেই কুকি আইডির মাধ্যমে আপনাদের এই সেশনগুলো কালেক্ট হয়। আপনারা কোন পেজে যাচ্ছেন, কোন ওয়েবসাইটে ভিজিট করছেন, এগুলা এই কুকি আইডির দ্বারা কালেক্ট হয়। এই সেশন কুকিজগুলো ততক্ষণ অ্যাক্টিভ থাকে যতক্ষণ না আপনাদের ব্রাউজারটা অফ করছেন। এখন আমরা আসি পার্সোনালাইজেশনের দিকে। পার্সোনালাইজেশন মিনস কুকি আইডি দ্বারা আপনাদের যে লগইন ডিটেইলসগুলো এগুলা ব্রাউজারে অটোমেটিক সেভ হয়ে থাকে। যখন আপনারা একটি ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটে লগইন করেন তখন যদি সেটা লগইন অবস্থায় আপনাদের ব্রাউজারটা অফ করেন তখন কিন্তু আপনাদের দ্বিতীয়বার সেই ওয়েবসাইটে ঢোকার সময় লগইন ডিটেইলস দেওয়া লাগে না। এটা মূলত আপনাদের পার্সোনালাইজেশন কুকির মাধ্যমে সম্পূর্ণ হয়। আবার ইউজারদের ট্র্যাকিং কাজেও মূলত এই কুকিজগুলো ব্যবহার করা হয়। ইউজারদের বিহেভিয়ারগুলো ট্র্যাক করার জন্য মূলত এই কুকিজটা খুব বেশি ব্যবহৃত হয়। যখন আপনারা কোনো ধরনের অ্যাড দেখেন, তখন যদি কোনো একটা ওয়েবসাইটে ভিজিট করেন তখন এই ওয়েবসাইটের মধ্যে কি কি অ্যাক্টিভিটি করছেন সেটা কিন্তু এই কুকি আইডিজের মাধ্যমে সেই ওয়েবসাইটটা বা ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে বোঝা যায়। সেক্ষেত্রে আপনাদেরকে গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস বা অন্যান্য অ্যাডস রিলেটেড বিষয়ে আপনাদেরকে রিটার্গেটিং বা রিমার্কেটিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনাদের অ্যাক্টিভিটিগুলো ট্র্যাক করার মাধ্যমে। এখন আমরা জানবো বিভিন্ন ধরনের কুকি সম্পর্কে, যেগুলো সার্ভার থেকে আপনাদের ওয়েবসাইটগুলো ভিজিট করার সাথে সাথে আপনাদের ব্রাউজারে সেভ হয়ে থাকে। তো
প্রথম কুকি হলো অথেন্টিকেশন কুকি। এই কুকিজগুলো মূলত আপনাদের লগইন ডিটেইলসগুলো সংরক্ষণ করে রাখে। আরেকটি হলো ট্র্যাকিং কুকি, যেগুলো আপনাদের ওয়েবসাইট ভিজিট করার সাথে সাথে সেই ওয়েবসাইটে কি ধরনের অ্যাক্টিভিটিস করছেন সেগুলো ট্র্যাক করে। এবং সেশন কুকি, সেকশন কুকি মূলত আপনাদের একটি ব্রাউজারে যখন আপনারা ব্রাউজ করছেন, কতক্ষণ ব্রাউজ করছেন ততক্ষণ পর্যন্ত এই সেশন কুকিগুলো মূলত জীবিত থাকে। যখন আপনারা আপনাদের ব্রাউজারটা অফ করে দেন তখন এই সেশন কুকিগুলো অটোমেটিক মারা যায়। আবার কুকিগুলো মূলত ব্রাউজারের হার্ড ড্রাইভে সংরক্ষণ থাকে। যতক্ষণ না এটা ইউজার মুছে ফেলছে ততক্ষণ এই কুকিগুলো ব্রাউজারে সেভ হয়ে থাকে। এখন আমরা আরো ডিটেইলসে কুকি সম্পর্কে আলোচনা করব। কুকিজের মূলত বিভিন্ন ধরনের পার্ট থাকে। প্রথমে হচ্ছে ফার্স্ট পার্টি কুকি। ফার্স্ট পার্টি কুকি মূলত আপনাদের ডোমেইন দ্বারা ওয়েবসাইটে স্টোর থাকে লোকাল স্টোরেজে। এবং থার্ড পার্টি কুকিজ, থার্ড পার্টি কুকিজগুলো হলো যখন আপনারা কোনো ধরনের অ্যাডের উপরে ক্লিক করেন তখন থার্ড পার্টি থেকে তখন আপনাদের ব্রাউজারে একটি কুকি আইডি পাঠাই। সেই কুকি আইডি দ্বারা আপনাদের অ্যাক্টিভিটিগুলো সেই থার্ড পার্টি প্ল্যাটফর্মগুলো ট্র্যাক করতে পারে। সিকিউরিটি কুকি, এই কুকিগুলো মূলত আপনাদের ওয়েবসাইটে স্থায়ীভাবে অবস্থান করে। এই কুকিগুলো আপনাদের সিকিউরিটি সিস্টেমগুলো আরো স্ট্রং করে। এবং আরেকটি কুকিজ হলো জম্বি কুকিজ। এই কুকিজগুলো মূলত থার্ড পার্টি হয়ে আপনাদের ওয়েবসাইটে এসে থাকে। এই কুকিজগুলো হ্যাকিং এর অন্যতম কারণ হতে পারে। এই কুকিজগুলো মূলত যদি আপনারা ব্রাউজার থেকে কোনোভাবে ডিলিট করে দেন তাও এই ওয়েবসাইটগুলো আবার আপনার ব্রাউজারে ফিরে আসতে সক্ষম। অনলাইন গেমিং এর ক্ষেত্রে মূলত এই জম্বি কুকিজগুলো ব্যবহার করা হয়। এখন আমরা জানবো কুকিজ প্যারামিটার সম্পর্কে। কুকিজের নেম, ভ্যালু, এক্সপাইরেশন ডেট, তারপর পাথ অফ দ্য কুকিজ ইজ ভ্যালিড, ডোমেইন দ্য কুকি, সিকিউর কানেকশন। এটা মূলত কুকিজগুলোর মূলত একটি বৈশিষ্ট্য যেটা সব কুকির ক্ষেত্রে প্রযোজ্য। এখন আমরা জানবো সেশন হাইজ্যাকিং সম্পর্কে। সেশন হাইজ্যাকিং মূলত যখন আপনারা একটি ওয়েবসাইটে ভিজিট করেন তখন সার্ভার সাইড থেকে যে কুকিটা সেশন আইডিটা আপনাদেরকে পাঠায়, সেই সেশন আইডিটা যদি কোনোভাবে কোনো একটা হ্যাকারের হাতে লেগে যায় বা তারা বুঝতে পারে, সেই ক্ষেত্রে আপনাদের কম্পিউটার বা ডেস্কটপটা হাইজ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আশা করি আপনাদের কুকি সম্পর্কে সব ধরনের কনফিউশন দূর হয়ে গেছে। ডিডি মার্কেটিং সলিউশন ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।